Hello my dear student. Today I am going to telling you the important topic of chapter number 7, that is percentage of its application. So this point is very important, a new topic, because in previous classes you have not studied this type of word, I think. So on discount, which type of problem you have to calculate, any types of problem you can easily solve. So I am explaining in this video how to solve the problem which related to discount. Is very important video for you, those who weak in percentage and new topic. So I think most of the students are puzzled to solve this type of problem. So my dear student, at first I am requesting you, please subscribe my channel and press bell icon. So this type of video you can get continually. So please connect me and subscribe and like my channel. My channel is the Alim Math Blogs. All of you, I think those who are follow me, so you can search Alim Math Blog. This is the very you can very important for you if you gain from my channel. তো আজকে তোমাদেরকে বলবো যে পার্সেন্টেজ অফ ইটস অ্যাপ্লিকেশনের ওপরে যে ডিসকাউন্ট যে টপিকটা আছে, সেই টপিকটার ওপরে আজকে আমি মেনলি ডিসকাস করব, এবং কিছু ধরনের অ্যাপ্লিকেশন বা কিছু ধরনের প্রবলেম আমি রেখেছি এখানে, যাতে করে তোমরা খুব সহজেই বুঝতে পারো এবং যে কোনো টাইপের ম্যাথ তোমরা কিভাবে সলভ করবে সেটা আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো। ওকে, তো প্রথম কাজ হচ্ছে কি, আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ ডিসকাউন্ট। ডিসকাউন্ট আমরা তো কোথায় শুনে থাকি, বাজারে ঘাটে যখন আমরা কোনো ওষুধ কিনতে যাই তখন আমরা দোকানদার বলে থাকে যে 10% ডিসকাউন্ট পাবে দাদা আপনি যদি আমার দোকান থেকে মেডিসিন পারচেস করেন। তো ডিসকাউন্ট সবসময় মার্ক প্রাইসের ওপরে হয়। ডিসকাউন্ট সবসময় কোথায় হয়? মার্ক প্রাইসের ওপরে। সো ডিসকাউন্ট মিনস রিডাকশন ইন প্রাইস, যেটা দাম তার থেকে কিছু টাকা তোমাকে ডিসকাউন্ট দেবে, বাংলাতে যাকে বলে ছাড়। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আমাদেরকে জানতে হবে মার্ক প্রাইস কি জিনিস। লিস্ট মার্ক প্রাইসের আরেক নাম হচ্ছে লিস্টেড প্রাইস। দ্য প্রাইস প্রিন্টেড অ্যান্ড আর্টিকেল অর রিটেন অন দ্য স্লিপ অ্যাটাচ টু ইট ইজ কল ইজ মার্ক প্রাইস। ওষুধের গায়ে যে সমস্ত আমরা যে স্লিপগুলো থাকে বা চিপকানো থাকে, মানে আঠা দিয়ে লাগানো থাকে, তার ওপরে দেখবে একটা মার্ক প্রাইস লেখা থাকে যে দাম কত, তো এগুলোকে আমরা মার্ক প্রাইস হিসেবে ধরে রাখি। ঠিক আছে, আর কস্ট প্রাইস সাথে তোমরা কখনো ভুলাবে না, কস্ট প্রাইস আর সেলিং প্রাইস আলাদা জিনিস। এরা হচ্ছে মার্কেটে যারা বিক্রি বেচা কিনা করে তাদের জন্য আমরা কি করি, যে মার্ক প্রাইস এই সেলিং প্রাইস, যে দামে আমরা বিক্রি করি সেটা সোল্ড করি সেটাকে আমরা সেলিং প্রাইস বলে থাকি, আর যে দামে আমরা কিনে থাকি সেটাকে বলা হয় কস্ট প্রাইস। ঠিক আছে, তো মাই ডিয়ার স্টুডেন্ট, তো মার্ক প্রাইস ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড হুইচ ইজ দ্য মার্ক প্রাইস। ওকে, দ্যাট মিনস দ্য প্রাইস প্রিন্টেড an article or written on a slip attached to it is called its mark price. So mark price, that means if you purchase medicine from the medicine hall, so this type of word you can listen when you purchase the medicine. And so many goods if you purchase in the market, so that time you can listen this type of word. তো মার্কেটে যখন আমরা কোনো কিনতে যাই তখন আমরা এই মার্কেট প্রাইস সম্পর্কে আমরা অনেক কিছু মার্কেট প্রাইস, লিস্ট প্রাইস ব্যাপারে আমরা শুনে থাকি। ডিসকাউন্ট তো বলেছি তোমাদেরকে, দ্যাট ইজ দ্য অ্যামাউন্ট ডিডাক্টেড ফ্রম দ্য মার্ক প্রাইস অফ অ্যান আর্টিকেল। যে আর্টিকেলসটা তুমি কিনবে তার উপরে যে একটা অ্যামাউন্ট ডিডাক্ট করে, মানে তোমাকে ছাড় দেয়, যে 500 টাকার ওষুধ কিনলে তোমাকে 50 টাকা ছাড় দেওয়া হবে, তো এইটাকে ডিসকাউন্ট বলা হয়, রিডাক্টেড বলা হয়, ডিডাক্টেড। তো মার্ক প্রাইসের ওপরে অলওয়েজ টাইম ডিডাক্টেড দেয়, কখনো সেলিং প্রাইস বা কস্ট প্রাইসের উপরে ডিডাক্টেড দেয় না। তো অলরেডি ইউ ক্যান সি ইন মাই copy easily understand the amount of deducted
from the mark price of an article is called discount. Selling price, that means I think you can previous class you have studied what is the selling price. The price of an article after deducting discount from the market price is called the selling price. তো যখন আমরা কোনো মার্কেটে যখন আমরা যে মার্ক প্রাইস যেটা লেখা থাকে তার উপরে যে ডিসকাউন্টটা দেয় সেখান থেকে আমরা যদি ডিডাক্ট করে থাকি সেটা আমরা এসপি হিসাবে ধরে থাকি। মানে সেলিং প্রাইস কি, সাপোজ তোমার ধরো মার্ক প্রাইস লেখা আছে 100 টাকা একটা মেডিসিনের উপরে, সেইখানে তোমাকে দিল 20 টাকা ছাড়, 80 টাকা দাম, মানে মার্ক প্রাইস একটা মেডিসিনের দাম হচ্ছে 80 টাকা, সেখান থেকে তোমাকে ছাড় দিল 20 টাকা, তাহলে সেলিং প্রাইস হবে 80 মাইনাস 20, that is 60 rupees. So 60 rupees হচ্ছে আমাদের সেলিং প্রাইস। ঠিক আছে, তো আশা করি তোমরা এখানে ইজিলি তোমরা বুঝতে পারবে যে কিভাবে সেলিং প্রাইস বের করতে হয় যদি মার্ক প্রাইস আর যদি ডিসকাউন্ট দেওয়া থাকে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে নেক্সট পয়েন্ট হচ্ছে যে আমরা in solving problems on discount, remember the following. Those who solve the problem, যারা এই ডিসকাউন্টের উপরে যারা প্রবলেম সলভ করবে তাদেরকে এই কটা রুলস তাদেরকে মনে রাখতে হবে, তাহলে তোমরা ইজিলি কুইকলি তোমরা ম্যাথ সলভ করতে পারো। কেউ তোমাদের ইজিলি যে কোনো টাইমে এনি টাইম যদি এরপর ফুল কনসেপ্ট থাকে তোমরা তবেই সলভ করতে পারো। তো আমাদেরকে কিছু রুলস আমাদেরকে মনে রাখতে হবে। ফার্স্ট অফ অল, discount always given on the mark price. Few minutes ago I told you, always time discount you can get on the mark price. Okay, so if you this second formula, SP is equal to mark price minus discount. If you subtract discount from market price, then you get selling price. So suppose mark price of a medicine 40 rupees and shopkeeper give 10 rupees discount, so that time selling price will be 30 rupees. Okay my dear student, this is the selling price formula, and discount formula, that means mark price minus selling price. This is the third formula. If your market price you know and selling price you know, then you can easily calculate the amount of discount. যদি তোমার মার্ক প্রাইস জানা থাকে এবং সেলিং প্রাইস যদি জানা থাকে তাহলে সেটাকে সাবট্রাক্ট করে দাও, তুমি ডিসকাউন্ট পেয়ে যাবে। আচ্ছা, ডিসকাউন্ট পার্সেন্টেজে যে ফর্মুলা সেটা আমাদেরকে জানতে হবে, ডিসকাউন্ট বাই এমপি ইন্টু 100, এটা মনে রাখতে হবে, ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। এটা কি ফর্মুলা, যে পার্সেন্টেজ অফ ডিসকাউন্ট, ধরো তোমার ডিসকাউন্ট জানা আছে, মার্কেট প্রাইস জানা আছে, তাহলে তোমাকে এই ফর্মুলা অ্যাপ্লাই করলে তুমি ডিসকাউন্ট পার্সেন্টেজ তুমি ইজি ক্যালকুলেট করতে পারবে। তো সাপোজ তোমার ধরো জানা নেই যে মার্ক প্রাইস জানা নেই, সেলিং প্রাইস দেওয়া আছে, তো তোমাকে যেন তেন প্রকারে মার্ক প্রাইস তোমাকে বের করতে হবে। আফটার দ্যাট ইউ ক্যান অ্যাপ্লাই দিস ফর্মুলা। সো মাস্ট নাম্বার 5, if the discount is 10% then SP will be, সাপোজ এমপি যদি জানা থাকে আর যদি D% মানে সেলিং তোমার কি বলবো যে ডিসকাউন্ট পার্সেন্ট যদি জানা থাকে, তাহলে ডাইরেক্ট আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করব। SP is equal to 1 minus D by 100 into MP। তো এই হলো আমাদের এসপি বের করার ফর্মুলা যদি তোমার মার্ক প্রাইস আর ডিসকাউন্ট জানা থাকে। ঠিক আছে, তো নেক্সট হচ্ছে কি, এটা তোমরা হয়তো সে প্রফিট অ্যান্ড লসে শিখেছো। আই থিঙ্ক দিস ফর্মুলা ইউ ক্যান লার্ন ইন প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টার টপিক। সো প্রফিট অ্যান্ড লস অলসো দিস দ্য ভেরি ইম্পর্টেন্ট টপিক ইন দিস চ্যাপ্টার, দ্যাট মিনস পার্সেন্টেজ অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন। সো সেলিং প্রাইস আমাদের বের করার ফর্মুলা কি, যদি তোমার সিপি জানা থাকে আর প্রফিট পার্সেন্টেজ যদি জানা থাকে 1 প্লাস P/100 ইন্টু সিপি, এই ফর্মুলা তুমি অ্যাপ্লাই করলে ইজিলি তুমি এসপি বার করতে পারবে। আর নেক্সট হচ্ছে যদি তোমার সিপি জানা আছে অ্যান্ড লস পার্সেন্টেজ জানা আছে, তাহলে তোমার সেই ফর্মুলা এসপি ইজ ইকুয়াল টু 1 মাইনাস L/100 ইন্টু সিপি। চলো আমরা ম্যাথসে যাবো এবার। যে এখানে একটা ম্যাথ আমি ধরেছি, ধরো এক্সাম্পল থেকে আমি পিক আপ করেছি। A dealer is selling on articles at discount of 10%, which is marked at 600, and still he marked 25% profit. Find SP and CP.
সো মাই ডিয়ার স্টুডেন্ট, একটা ডিলার সে বিক্রি করছে একটা আর্টিকেলসকে 10% ডিসকাউন্টে। যদি তার মার্ক প্রাইস 600 হয় আর প্রফিট পার্সেন্ট যদি 25% হয়, তাহলে তোমাকে এই দুটো বের করতে হবে। একটা হচ্ছে এসপি আর একটা সিপি বের করবো। তো আমরা তো সবাই জানি যে ডিসকাউন্ট যদি জানা থাকে পার্সেন্টেজ আর মার্ক প্রাইস যদি জানা থাকে, আমাদের ডাইরেক্ট ফর্মুলা আমরা অ্যাপ্লাই করবো। কী ফর্মুলা আছে সেটা দেখো। তো প্রথমত কাজ হচ্ছে আমার মার্ক প্রাইস বের করার দরকার নেই, আমাদের কি বের করতে হবে যে এটা মার্ক প্রাইস। তো মার্ক প্রাইস আমরা কি করব, এখানে দেওয়া আছে, তো ডাইরেক্ট আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব। চলো আমাদের এখানে যেটা প্রথম কোশ্চেন হচ্ছে এসপি বের করব। তাহলে কি কি দেওয়া আছে অলরেডি given in questions, you can easily understand. 10% discount, that means you can write here 1 minus d, that means how much is that, 10%. So 1 minus 10 by 100, okay, into MP, how much is there, 600. So my dear student, you can easily calculate, okay. So if you calculate, then 100 minus 10, that is 90 by 100 into 600, 90 by, so এখানে আমরা কি করব, 600 লিখেছি। দেখো ক্যালকুলেশনটা ভালো করে ফলো করবে তোমরা, যে ক্যালকুলেশনটা কি করে করছে সেটা তোমাদের ফলো করতে হবে। তাহলে এখানে আমরা কি হলো 90 by 100, তা 00 ক্যান্সেল, 00 ক্যান্সেল করলাম, 00 ক্যান্সেল করে দিচ্ছি। তাহলে 90 into 6, that is you can get 6 9 ja 54 and 10 is here. So 540 is the selling price. Okay my dear student, one answer is complete. And CP you have to find out. So CP formula, which type of formula you have to apply, কোন ধরনের ফর্মুলা তোমাকে অ্যাপ্লাই করতে হবে সেটা তোমাকে কিন্তু বারবার ফর্মুলাগুলোকে তোমাকে মুখস্থ করে সেগুলোকে তোমাকে রিমেম্বার করতে হবে। তখন তুমি দেখবে তোমার মধ্যে একটা অটোমেটিকলি যে কিভাবে করতে হয়, কিভাবে কোন ফর্মুলা অ্যাপ্লাই করবো সেই জিনিসটা তোমাকে বুঝে নিতে হবে। যে আমরা তো জানি যে সিপি ইজ অ্যাভেলেবেল, এই এসপি জানা আছে, এসপি যদি জানা থাকে আর প্রফিট পার্সেন্টেজ, সেকেন্ড কোশ্চেন আওয়ার সিপি, তো 25% প্রফিট, 25% তা প্রফিট আর এসপি যদি জানা থাকে, আমাদের ফর্মুলা কি দেখো, আমাদের ফর্মুলা প্রথমেই আমরা লিখেছি, যদি প্রফিট জানা থাকে আর সেলিং প্রাইস যদি জানা থাকে, তাহলে তুমি ইজি কিন্তু সিপি বার করতে পারবে। সেটা এই ফর্মুলা থেকে আমাদেরকে করতে হবে। তো ইজি ক্যালকুলেশন করতে পারবো যদি আমরা এখানে, তাহলে সেলিং প্রাইস কত পেয়েছি, 540, তো 540 আমরা পেয়ে গেছি। সো 540 তাহলে এখানে অ্যাপ্লাই করে দাও, 540 ইজ ইকুয়াল টু আমাদের প্রফিট কত, প্রফিট মিনস 25/100, you have to write here, and after that CP you have to find out. So you have to write the same. If you calculate 540, it will be 100 plus 25, that is you can write here 100 plus 25 by 100 into CP. Okay, so you can easily calculate this calculation. So my dear student, question, this is the example, this is very important example. So this type of questions you have to solve when you start the exercise question. So যখনই তোমরা এক্সারসাইজ স্টার্ট করবে তখন তোমরা কি করবে, এই ধরনের প্রবলেম তোমরা পেয়ে থাকবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, সো নেক্সট হচ্ছে কি, আমরা আজকে তোমাকে ডিসকাউন্টের ওপরে যত রকম প্রবলেম হয় কেউ সেই ব্যাপারে আমি একটু ডিসকাস করবো। তো এক্সারসাইজের কোশ্চেন আমি একটা পিক আপ করেছি, ফাইন্ড দ্য ডিসকাউন্ট and the selling price when MP is equal to and D is equal to. So my dear student, this is very easy question. So you have to, first of all, you have to find the selling price. You have to find the selling price. Selling price formula, SP is equal to 1 minus D by 100 into MP. MP is given there, where MP is 575, D percent is there. So you have to put in here in this formula. যদি তোমার MP জানা থাকে, যদি ডিসকাউন্টের পার্সেন্টেজ জানা থাকে, তাহলে ডাইরেক্ট এই ফর্মুলা অ্যাপ্লাই করে দাও, তোমার এসপি তুমি ডাইরেক্ট বেরিয়ে যাবে। তো এসপি আমরা বের করে ফেলেছি। দেখো আমাদের যে ক্যালকুলেশন তোমরা বুঝতে পারছো, এই ধরনের ক্যালকুলেশন তোমরা বহুত করেছো। তো 101 you have to LCM, then you get the 100, and you have to again you have to divide it 100 by 1, then you get 100, and you have to multiply 100 into 1. প্রথমে 100কে 1 আর 100 এলসিএম করেছি, 100কে 1 দিয়ে ডিভাইড করলে 100 হবে, এই 100 এর সঙ্গে 1 এ মাল্টিপ্লাই, তাহলে 100 হয়েছে।
আর 100কে 100 দিয়ে ডিভাইড করলে 1 হবে, এই 1 এর সঙ্গে 12 মাল্টিপ্লাই, তাহলে 12 হয়ে গেছে। তো 100 মাইনাস 12 বাই 100 ইন্টু 575, কারণ এটা আমাদের কি মার্ক প্রাইস। সো মার্ক প্রাইস অলরেডি ফর্মুলা তোমরা জানি, যেই ফর্মুলা অ্যাপ্লাই করছি এখানে এমপি বসাতে হবে, এমপি মানে হচ্ছে মার্ক প্রাইস। তো এইভাবে তাহলে সাবট্রাক্ট করো 12 ফ্রম 100, দেন ইউ গেট 88 বাই 100 ইন্টু 575। তো ক্যালকুলেশন করো, 4 দিয়ে কেটেছি আমি, 422 যা 88, 4 দিয়ে ডিভাইড করলে 25, 24, 5 4 যা 100। আবার 25কে 5 দিয়ে ডিভাইড করলে তোমার 5 5 যা 25, এটাকেও 5 দিয়ে ডিভাইড করলে 115। আবার এই 115কে 5 দিয়ে কেটেছি, 23 হয়ে গেল। তাহলে 23 অ্যান্ড 22 মাল্টিপ্লাই করলে হবে তোমার 506। তো আমরা অ্যান্সার পেয়ে গেলাম এসপি। যখনই এসপি পাবো, ডিসকাউন্ট বের করার ফর্মুলা আমাদের ইজি জানা আছে। কি ফর্মুলা? ডিসকাউন্ট মানেই হচ্ছে এমপি মাইনাস এসপি। মার্ক প্রাইস থেকে এসপি বাদ দিলেই সঙ্গে সঙ্গে তুমি ডিসকাউন্ট বের করতে, এই ডিসকাউন্ট পেয়ে যাবে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, ইউ হ্যাভ টু অ্যাপ্লাই দিস ফর্মুলা, ডিসকাউন্ট ইজ ইকুয়াল টু মার্ক প্রাইস মাইনাস সেলিং প্রাইস। So it is very easy tricks and this is very easy formula. So number 5, question number 5. So the least price of an article is 800 rupees and our dealer is selling it at discount of 20%. Find the selling price of an the articles. That means you have to find out the selling price and you have to find out the cost price when make 25% profit on the selling. তো আমাদের প্রথম হচ্ছে কি, এখানে বলা হয়েছে যে একটা লিস্ট প্রাইস, একটা আর্টিকেলের লিস্ট প্রাইস দেওয়া হচ্ছে 800 টাকা এবং ডিলার সেটাকে বিক্রি করছে কত, 20% ডিসকাউন্টে। তাহলে তোমার এখান থেকে সেলিং প্রাইস কত হবে আর্টিকেলটার, আর কস্ট প্রাইসই বা কত হবে, সে যদি মার্ক প্রাইস সেলিং প্রাইসের ওপরে 25% প্রফিট দেওয়া হয়। কস্ট প্রাইস কত হবে যদি সেলিং প্রাইসের ওপর 25% প্রফিট দেওয়া হয়। তো প্রথম কাজ হচ্ছে আমাদেরকে সেলিং প্রাইস বের করা। তো সেলিং প্রাইস বের করার ফর্মুলা কি, এই তো এসপি ইজ ইকুয়াল টু 1 মাইনাস ডি বাই 100 ইন্টু এমপি। সো মাই ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ সো ইজি কোশ্চেন। ওকে, প্রথম কোশ্চেন হচ্ছে আমাদেরকে সেলিং প্রাইস বের করা। কি কি দেওয়া আছে এটা তোমাকে জানতে হবে। প্রথম হচ্ছে মার্ক প্রাইস দেওয়া আছে আর দেওয়া আছে 20% ডিসকাউন্ট। তো আমরা ইজি সেইটা অ্যাপ্লাই করে দেবো, যে ডিসকাউন্ট জানা থাকলে আর মার্ক প্রাইস যদি জানা থাকে, এসপি বের করার ফর্মুলা তো আমরা সবাই জানি যে এসপি ইজ ইকুয়াল টু 1 মাইনাস ডি বাই 100 ইন্টু এমপি। তো এমপির জায়গায় ভ্যালু বসিয়ে দিয়েছি, ডিসকাউন্ট পার্সেন্টের জায়গায় বসিয়ে দিয়েছি। তাহলে এখানে কি হবে, ক্যালকুলেশন করবো আমরা। তো 100 মাইনাস 20 মানে কত হবে, 80, আর নিচে 100 বসিয়ে দিয়েছি ইন্টু 100, কাটাকাটি করো, দুটো জিরো ক্যান্সেল। তাহলে 80 ইন্টু 8 মানে 640 রুপিস। তো আমরা সেলিং প্রাইস পেয়ে গেছি। চলো নেক্সট কেস হচ্ছে আমাদেরকে, যে এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে, এখানে একটা অ্যান্সার পেয়ে গেছি। নেক্সট কোশ্চেন, কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেলস ইফ দ্য মেক্স 5% profit on the selling price. So first of all, one question you have done, and next question you have to find out. So if you get the cost price, no, so first of all you have to apply this formula. What is given there? Profit percent is there and selling price percent is there, selling price and profit percent is there. So that time how to find the cost price? So this formula you have to remember. তোমাকে এই ফর্মুলা মনে রাখতেই হবে। যদি এই ফর্মুলা মনে রাখতে পারো তাহলে তুমি ইজি। যদি এসপি জানা থাকে, প্রফিট পার্সেন্ট জানা থাকলে, তাহলে তুমি, কারণ প্রফিটটা এখানে আমরা সেলিং প্রাইস পেয়ে গেছি আর এখানে আমাদের প্রফিট পার্সেন্টেজ বলা হয়েছে 25%, এখানে বসিয়ে দাও, সিপি ইজি বেরিয়ে যাবে। ঠিক আছে, so our next question number 8 is very important questions on this chapter. A shopkeeper buys a dinner set for 1200 rupees and marks it 80% above the cost price. If gives 15% discount, find number 1 mark price, number 2 selling price and profit percentage. So my dear student, একটা শপকিপার সেট একটা ডিনার সেট কিনেছে 1200 টাকা দিয়ে, এবং সে যদি মার্ক প্রাইসটা কস্ট প্রাইসের 80% এর বেশি হয়, মার্ক প্রাইস যা হবে তার 80% বেশি হবে মার্ক প্রাইসটা কস্ট প্রাইসের। তো এই ধরনের কোশ্চেন্স আমরা যখন সলভ করব, তো কেমন করে করতে হয়, আই এম গোয়িং টু এক্সপ্লেন ইন দিস ভিডিও। সো মাই ডিয়ার স্টুডেন্ট, কিপ ওয়াচ মাই চ্যানেল and subscribe
and press bell icon. So this type of video you can get all ICSC, CBSC and WB board related mathematics and tricks, also mathematics big tricks, so you can get in my channel. So my dear student, this very important questions. So here is available CP is 1200 rupees. Some student can be take the not proper value, that means এখানে 22 বলা আছে, তো এখানে আমাদের এটা সিপি বলা আছে। তো সিপি বলা থাকলে আমাদের এমপি কি করে বের করতে হয়, তো এখানে বলেছে 80% অ্যাবাভ দ্য কস্ট প্রাইস, যেটাই কস্ট প্রাইস হবে তার 80% অ্যাবাভ হবে সিপিটা, এই সিপির থেকে 80% অ্যাবাভ হবে মার্ক প্রাইসটা। তো আমরা এখানে ফর্মুলা কি করব, সিপি প্লাস 80% অফ কস্ট প্রাইস। এখানে আরেকটা কোশ্চেন হতে পারে, যদি বিলো লেখা থাকে যে অ্যাবাভ, দেয়ার ইজ নট মেনশন অ্যাবাভ, দেয়ার ইজ বিলো, সো দ্যাট টাইম উইল বি হিয়ার মাইনাস। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, যদি এখানে বিলো থাকে তাহলে এখানে মাইনাস করে দেবে, অ্যাবাভ থাকলে প্লাস করবে। যদি মার্ক প্রাইস বলেছে সিপির থেকে 80% বেশি, তো আমরা ভ্যালু বসিয়ে দিচ্ছি 1200 প্লাস 80/100 ইন্টু 1200। তো এখানে কি করব আমরা, দেখো এখানে যে কি করেছি যে 1200 প্লাস 80/100 ইন্টু 1200, এই দুটো জিরো ক্যান্সেল করে দিচ্ছি, যে এই দুটো জিরো ক্যান্সেল করা হয়েছে। তাহলে কি হবে যে এখানে 1200 পড়ে থাকলো, এখানে 12 ইন্টু 80, তার মানে কত হচ্ছে 12 ইন্টু 80, তার মানে হচ্ছে 960। অ্যাড করলে আমরা কি পাবো 2160। তাহলে আমরা এমপি পেয়ে গেছি। এমপি বের করার একটাই উদ্দেশ্য, এমপি না বের হলে তুমি এমপি তো একটা কোশ্চেন আমার অ্যান্সার হয়ে গেল, আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে এসপি বের করা। তো এসপি বের করার ফর্মুলা জানা আছে, ডিসকাউন্ট পার্সেন্টেজ, যার এখানে বলা আছে অলরেডি ডি বলা আছে, ডি পার্সেন্ট ইকুয়াল টু 15%। আচ্ছা এখানে বলা আছে তোমার কি এমপি তো পেয়ে গেছি আমরা, এমপি কত পেলাম 2160। তো মার্ক প্রাইস আর ডিসকাউন্ট যদি জানা থাকে আমাদের ফর্মুলা কি, সেই একই ফর্মুলা, এসপি ইজ ইকুয়াল টু 1 মাইনাস ডি বাই 100 ইন্টু এমপি। এই ফর্মুলা তুমি অ্যাপ্লাই করে দাও, তোমার ইজি এসপি পেয়ে যাবে। আর প্রফিট পার্সেন্টেজটা আমি বলে দিই, এসপি যখন পেয়ে যাবে না এখান থেকে ওই এসপিটাকে এখানে মাইনাস করে দেবে, সিপি তো বলা আছে 1200, তো এসপি এখান থেকে বের করো, এখানে বসিয়ে দাও, তাহলে মাইনাস করলে কি হবে তুমি প্রফিট পেয়ে যাবে। আর তারপরে প্রফিট পার্সেন্টেজ বের করতে ইজি, কারণ প্রফিট বাই সিপি ইন্টু 100, এই কথাটা কিন্তু মাথায় রেখো। এইভাবে তোমরা করো, এই কোশ্চেন তোমরা ইজি সলভ করতে পারবে। আর যদি সলভ করতে না পারো তো কমেন্ট বক্সে গিয়ে তোমরা আমাকে মেসেজ করো, আমি তোমাদেরকে ফের যখন ভিডিও বানাবো তখন তোমাদেরকে সলভ করে দেবো। তো আবার নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটা করে তোমাদেরকে আমি ছেড়ে দেবো, আর এখানে আমার শেষ। তো এখানে আমি একটা নিউ টাইপের কোশ্চেন আমি পিক আপ করেছি। তো পিক আপ করার পর দেখো এখানে কোশ্চেনটা রিড করো, দ্য প্রিন্টেড প্রাইস অফ এন রেফ্রিজারেটর ইজ 28,600 rupees. A dealer allows to successive discount of 10% and 5%. তাহলে কি প্রথমে সাকসেসিভ মানে পরপর সে ডিসকাউন্ট দিয়েছে, প্রথমে যা ছিল তাকে 10% দিয়েছে, 10% দেওয়ার ফের আবার ওর মানে যে টাকাটা থাকলো তার আবার 5% ডিসকাউন্ট দিচ্ছে, মানে সাকসেসিভ। তো এই ধরনের কোশ্চেন যদি জানা থাকে তাহলে আমাদের কোন ধরনের ফর্মুলা জানলে তুমি এসপিটা বার করবে। এখান থেকে এসপি বের করতে বলেছে যে ফাইন্ড দ্য প্রাইস হুইচ কাস্টমার হ্যাজ টু পে, তাহলে বিক্রি করছে ডিলার আর কিনছে কে কাস্টমার, তাহলে কাস্টমার যখন কিনছে তখন কাস্টমারের ক্ষেত্রে সেটা হবে এসপি, আর তোমার এখানে যে ডিলার বিক্রি করছে তার ক্ষেত্রে হবে সিপি। কিন্তু আমার কোশ্চেন করেছে কি ফাইন্ড দ্য প্রাইস হুইচ অ্যাট কাস্টমার হ্যাজ টু পে, তাহলে কাস্টমারকে কত টাকা দিতে হবে এই রেফ্রিজারেটরের জন্য, তাহলে এসপি বার করতে হবে। সো মাই ডিয়ার স্টুডেন্ট, প্লিজ আই এম রিকোয়েস্টিং ইউ read the questions first of all and which formula you have to apply in this questions, so you have to remember it and I am explaining in this video. So this is the formula when you successive discount in here, first two successive discount 10% and 5%, so we have mentioned in here. So MP is equal to 26,600 rupees, discount first discount is 10%, second discount is 5%. তো আমরা ফর্মুলা ডাইরেক্ট অ্যাপ্লাই করে দেবো 1 মাইনাস d1/100 ইন্টু 1 মাইনাস d2/100 ইন্টু এমপি। চলো আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে দেবো। এই ফর্মুলাটা যারা জানো না তারা কিন্তু মুখস্থ করতে হবে, ইউ হ্যাভ টু রিমেম্বার। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্ট, ফার্স্ট ডিসকাউন্ট সেকেন্ড ডিসকাউন্ট, সব স্টুডেন্ট ইউ ক্যান আস্ক, তোমরা কোশ্চেন করতে পারো যে স্যার ইফ ইউ পুট 10% in D2 place you can put 10%, so that time your answer will be wrong, no problem, you can
this type of this percentage of discount in you can put in any place of D1 and D2, any place you can. So my dear students, we are D1, that means 10%. So 1 minus 10 by 100 and 1 minus D2 means 5 by 100 into MP means 28,600 rupees. Okay, so 100, so 100 minus 10, that is 90 by 100 into 100 minus 5, that is 95 by 100, 95 by 100 into 28,600 rupees. Okay, 0 cancel. So my dear student, 1 0 you can cancel. Okay, 2 5 ja 10, 95 ja 55, 95. So you can divide 2 8 6, then you get 2 1 ja 2, 2 4 ja 8, 2 3 ja 6. That means 9 into 19 into 143 you have to multiply. Okay, so if you multiply this number, so you can get the selling price. So my dear student, this is my last question. So if you like this type of question solution, so if you gain from my channel, so I think please like, subscribe. Okay, bye bye, thank you.